আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের জন্য নিয়ে আসলাম মায়ের মৃত্যু গল্পের প্রথম পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আমার সৎ বাবা আমার চাচাতো বোনকে পেছন থেকে জড়িয়ে ধরে আছে, আর অপরদিকে আমার চাচাতো বোন হাসাহাসি করে রান্না করছে। এগুলো দেখে যেন আমার রাগ নিমিষেই উঠে গেল। এতটুকু বড় হয়েছি, আজ পর্যন্ত আমার আম্মু আমাকে বলতে পারবে না আমি কোনোদিন তাদের সাথে রাগ করে কথা বলেছি। সব সময় নিজেকে শান্ত রাখার চেষ্টা করি, কিন্তু আজকে আমার চোখের সামনে যা হচ্ছে এগুলো দেখে আমার এতটা পরিমাণে রাগ হয়েছে যে মন বলছে ওদের দুজনকে জায়গায় খুন করে ফেলি। হঠাৎ মনে হলো আমার চোখ দিয়ে পানির ফোঁটা পড়ছে। চোখে হাত দিয়ে দেখি সত্যি আমার চোখ দিয়ে পানি পড়ছে। আর পড়বেই বা না কেন? ভালোবাসার মানুষের সাথে কেউ এসব নোংরামি করলে তখন কি আর নিজেকে ঠিক রাখা যায়? আমার এই চাচাতো বোন, ওর নাম মায়া। দেখতে শুনতে একদম পরীর মতো। যে কোনো মানুষ ওকে একবার দেখলে ওর প্রেমে পড়তে বাধ্য। আমি ওকে এই পর্যন্ত 3 বার প্রপোজ করেছি, এর বিনিময়ে শুধু থাপ্পড় খেয়েছি। যখনই বলি আমি তোকে ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি, যা বলার বাহিরে, তখন বলে দেখ তুই আমার চাচাতো ভাই, এর বেশি কিছুই না। আর এটা মাথায় রাখিস আমি তোর থেকে 2 বছরের সিনিয়র। শেষবার যখন বলেছিলাম ভালোবাসার কথা তখন উত্তরে আমাকে বলেছিল আর কোনোদিন যদি এসব কথা বলিস আমি চাচির কাছে বিচার দিব। আরও নানাভাবে বকা দিয়েছিল। এরপর থেকে আমি ওর পিছু আর নেই না। দূর থেকেই ভালোবাসা সুন্দর। যদি আমার কপালে লেখা থাকে তাহলে একদিন অবশ্যই এই মায়া আমার বউ হবে, এ আশায় দিন যাচ্ছিল আমার। কিন্তু আজকে ভেতরে যা দেখেছি মনটা চাইছে ওদের টুকরো টুকরো করে কেটে ফেলি। আমার সৎ বাবা মায়ের সাথে এখন কি বলবো, বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। এসব দেখতে পারবো না বলে রুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে চোখে মুখে কিছুটা পানি দিয়ে বিছানার উপর গিয়ে বসলাম। জোরে একটা চিৎকার দিয়ে আম্মুকে ডাক দিলাম। আম্মু তাড়াতাড়ি ভেতরে এসে বলল, কি হয়েছে বাবা, তুই হঠাৎ এভাবে জোরে চিৎকার দিলি কেন? আম্মুর পেছনে পেছনে আমার চাচাতো বোন আর আমার সৎ বাবাও চলে আসলো। তবে মায়া কাপড় ঠিক করতে করতে ভেতরে ঢুকছে, যা দেখে আমার রাগ আরো দ্বিগুণ হয়ে গেল। আমি এবার জোরে চিৎকার দিয়ে বললাম, 10 মিনিট হলো আমি বসে আছি, কিন্তু আমার কফি এখনো আসে নাই। তোমরা সবাই কি করছিলে? আমি কি ঘুম থেকে উঠে এখানে সারাদিন বসে থাকবো নাকি? আম্মু আমার কাছে এগিয়ে এসে বলল, বাবা তোর হঠাৎ কি হয়েছে? আমি সাথে সাথে আম্মুর হাত সরিয়ে বললাম, তুমি ছোবে না আমাকে। আজকে সকালে রান্না করতে কে গিয়েছিল? মায়া ভয়ে ভয়ে বলল, আমি। এবার আমি মায়ের দিকে চোখ গরম করে বললাম, আমি কি এই বাড়ির কাজের ছেলে? আমাকে তোর কি মনে হয়? আর সকালে তুই রান্না করছিলি ভালো কথা, কিন্তু বলতে গিয়েও থেমে গেলাম। দরজার কাছে এবার চাচা চাচিও এসে হাজির। আমার রাগ দেখে সবাই বোকা হয়ে গেল মনে হয়, কারণ কখনোই আমি আমার পরিবারের সাথে এভাবে রেগে কথা বলি নাই। আজকে আমি তোমাদেরকে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার ওনেক্স সম্পর্কে বলতে চাই, যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রচার কোড রিদওয়ান8 ব্যবহার করে আপনার প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে ওনেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আমার প্রচার কোড রিদওয়ান8 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 টাকা পর্যন্ত পান। আমার সৎ বাবা এক কোনায় চুপটি করে দাঁড়িয়ে আছে। মনটা চাইতেছে একে ধরে চিবিয়ে খেয়ে ফেলি। এবার আম্মু আমার হাত ধরে বিছানার উপরে বসিয়ে বলল, কি হয়েছে বাবা, আমাকে বল তোর কি হয়েছে? আমি বললাম, সবাইকে যেতে বলো আম্মু। আম্মু ইশারা করতে সবাই বাহিরে চলে গেল। তবে যাওয়ার আগে মায়া আমার সৎ বাবাকে কি জানি ইশারা করলো, তবে আমি এইসব কিছুই বুঝলাম না। আমি যে এগুলো দেখে আর সহ্য করতে পারছি না। আম্মু এবার আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, এতদিন পর আমি আমার ছেলের রাগের চেহারা দেখতে পারলাম। খুব সুন্দর লাগে তুই যখন রেগে যাস। আমি কোনো কিছু না বলে আম্মুকে জড়িয়ে ধরে আর কান্না আটকে রাখতে না পেরে কান্না করে দিলাম। চোখের সামনে যদি নিজের ভালোবাসার মানুষ এসব করে বেড়ায় তখন কেমন লাগতে পারে বলেন? মনে হয় যেন কেউ কলিজায় আঘাত করে চলে গেল। আম্মু এবার হাত দিয়ে আমার মাথার চুল ধরে বলল, কি হয়েছে বাবা তোর, হঠাৎ করে এমন করছিস কেন, আমাকে বল কি হয়েছে? কান্না করতে করতে বললাম, সব শেষ হয়ে গেছে আম্মু, আমার সব শেষ হয়ে গেছে। আম্মু বলল, আরে কি হয়েছে বলবি তো? আমি বললাম, কিছু না আম্মু, তবে আজকে আমার আব্বার কথা খুব মনে পড়ছে। যদি আমার বাবা আজকে বেঁচে থাকতো তাহলে এসব কখনো হতো না। আম্মু বলল, হঠাৎ বাবার কথা মনে পড়লো যে? আমি বললাম, তুমি বুঝবে না আম্মু। চোখের পানি মুছে আম্মুর কোলের উপর শুয়ে বললাম, যদি ওরা নেগেটিভ কিছু করে তাহলে আমি ওদের ছাড়বো না, দেখে নিও তুমি। আম্মু বলল, আরে কি হয়েছে বলবি তো, সেই কখন থেকে উল্টাপাল্টা কি সব বলে যাচ্ছিস।
রনি তোর কফি। সামনে তাকিয়ে দেখি মায়া কফি হাতে আমার রুমে হাজির হয়েছে। আম্মু মায়ের হাত থেকে কফির মগটা নিয়ে বলল, আমার ছেলের কথায় রাগ করলি নাকি মা? মায়া হাসি দিয়ে আমার পাশে বসে আমার গাল টেনে বলল, আমি তো আজকে অনেক খুশি হয়েছি। আমার ছোট ভাইয়ের রাগী চেহারাটা দেখতে পেলাম অনেকদিন পর। আম্মুর দিকে তাকিয়ে বললাম, আম্মু এই মেয়েকে এখান থেকে যেতে বলো। আমার মন মানসিকতা এমনি আজকে ভালো নাই, না হলে আমি যা ইচ্ছা তাই করে ফেলবো। মায়া মুখ বাঁকিয়ে বলল, দেখো চাচি আম্মা, তোমার ছেলে এসব কি বলে? আচ্ছা রনি, তুই কি আজকে সকালে গাঁজা খেয়েছিস? আমি আম্মু বলে চিৎকার করে উঠলাম। আমার ধমক শুনে মায়া উঠে চলে যাচ্ছে আর আস্তে করে বলল, হঠাৎ এই ছেলের কি হয়েছে যে সবসময় আমার পেছনে পড়ে থাকে? আর আজকে? মনে মনে বললাম, এটাই কি সেই মায়া যাকে দেখলে আমার বুকের মাঝে ঝড় বয়ে যেত? এটাই কি সেই মায়া যার কথা আমি হাজারবার চিন্তা করে সময় কাটিয়ে দিতাম? আসলে মানুষ ঠিক কথাই বলে, উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। এই কথার আর কাজের আজকে মিল পেলাম। কিন্তু আমার সৎ বাবা আর মায়া কি করতে চাইছে আমাকে সব জানতে হবে। শুধু জানতে নয়, আমাকে এই রহস্যময় কাহিনী খুঁজে বের করতে হবে কোনো কিছু হওয়ার আগে। হঠাৎ একটা জিনিস চোখে ভেসে উঠল, মায়ার পেটটা কেমন জানি বড় বড় দেখাচ্ছে। কোনোভাবে ও তো আবার, ধুর, আমি এসব উল্টাপাল্টা কি চিন্তা করছি? হয়তো তারা প্রেমে লিপ্ত, কিন্তু এসবে নয়। তবে সকালে যা দেখলাম, না না আর মিলাতে পারছি না। আম্মু ধপ করে আমাকে টেনে তুলে বলল, তোর কি হয়েছে রে? একবার রেগে যাস, আরেকবার কান্না করিস, আরেকবার চিন্তায় মগ্ন। এসব কি? হ্যাঁ, সকাল সকাল আমি কি তোর সার্কাস খেলা দেখতে এখানে আসলাম? আর মেয়েটাকে এভাবে বকা দিলি কেন? আমি বললাম, আম্মু আমি এখন কিছু বলতে পারবো না, যাও তুমি গিয়ে তোমার কাজ করো, আমাকে একা থাকতে দাও তো একটু। আম্মু দাঁড়িয়ে বলল, কি ছেলে যে আমি জন্ম দিলাম, না কিছু বলে না কারো কথা শুনে। আচ্ছা তুই থাক, আমি গেলাম। যদি কিছু লাগে তাহলে আমাকে বলিস, কেমন? আমি এনে দিব। আর সাবধান, কাউকে বিরক্ত করিস না। এই বলে আম্মু আমার রুম থেকে বের হয়ে গেল। আসলে আমাদের দুই পরিবার মিলে একই বাসায় থাকি। আমার চাচার 3 মেয়ে, একজনের বিয়ে হয়ে গেছে আর ছোটজন বিদেশে পড়াশোনা নিয়ে বিজি। আর মায়া হলো 2 নাম্বার। আমি আমার বাবা মার একমাত্র সন্তান, খুব আদরের। এখনো আম্মু আমাকে অনেক আদর করে। তবে আমার আসল বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর আম্মু মানসিকভাবে ভেঙে পড়ে। কয়েকদিন যেতে না যেতেই হঠাৎ একদিন আমি কলেজ থেকে এসে শুনি আম্মু নাকি বিয়ে করে স্বামী নিয়ে এসেছে। যতই হোক উনি আমার মা, তাই সেদিন কিছু বলি নাই। উনি সুখে থাকলেই আমিও সুখী। আমার সৎ বাবা, তার বয়স মূলত আমার থেকে 4 কি 5 বছর বেশি। আবার তিনি একটু হুজুর টাইপের। আমার সাথে বেশি একটা জমে না, দরকার পড়লে কথা বলি, না হলে না। কিন্তু আজকে নিজ চোখে যা দেখলাম সেটা হয়তো ভুলার মতো নয়। তবে মায়া এটা কিভাবে করলো? ছি, ওর মন মানসিকতা এতটা নিচ হতে পারে যে এটা আমি কখনো জানতাম না। হঠাৎ বাহিরে আবার কিসের যেন আওয়াজ শুনলাম। রুম থেকে বের হয়ে দেখি আমার সৎ বাবা ডিজিটাল প্যান্টের সাথে ম্যাচিং করে শার্ট আর জুতা পরেছে। এসব দেখে আমার আম্মু আবার প্রশংসা করছে। হঠাৎ করে পাঞ্জাবি পায়জামা ছেড়ে এসব পরলো কেন? কাহিনী তো কিছু একটা আছে। আমার কাছে এসে আম্মু বলল, দেখতো বাবা, তোর বাবাকে আজকে কেমন লাগছে? আমি আম্মুকে অখুশি করতে পারবো না, তাই ফোনটা কানের কাছে নিয়ে বললাম, মিতু বল। অযথা কথা বলতে বলতে আমি আমার রুমের দিকে যাচ্ছি। আম্মুকে হাতের ইশারা করে বললাম, দাঁড়াও আম্মু, আমি ভেতর থেকে আসছি। ভেতরে গিয়ে আবার বিছানার উপর গিয়ে বসলাম আর মনে মনে চিন্তা করছি আমাকে ওদের উপর নজর রাখতে হবে। দূর থেকে দেখতে পাচ্ছি আম্মুর পেছনে মায়া দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখি মায়া আমার সৎ বাবার পকেটে সাদা একটা কাগজের টুকরো দিল। লাফ দিয়ে উঠে টেবিলের ড্রয়ার থেকে পিস্তল নিয়ে যেই রুম থেকে বের হতে যাব তখনই মনে পড়ল, আমি এসব কি করছি? গরম গরম সব কাজ করলে তো হয় না। পিস্তলটা মূলত নিজের সেফটির জন্য রাখি আমি। ফোনটা বের করে মিতুকে কল দিলাম। মিতু হলো আমার বেস্ট ফ্রেন্ড। ও আমাদের এখানকার সরকারি হাসপাতালের একজন ডাক্তার। আমার আরেকজন বেস্ট ফ্রেন্ড হলো রিপন। আমি যদি জীবনের বেশিরভাগ সময় কাটাই তাহলে হিসাব করে দেখা যাবে ওদের সাথে জীবনের আনন্দময় মুহূর্তগুলো কাটিয়েছি। আর রিপন হলো একজন কৃষক। ওর সম্পর্কে এখন বলবো না, সাথে থাকেন জানতে পারবেন। মিতু ফোন রিসিভ করে বলল, লাভু বল। মিতু আমায় এই নামেই বেশি ডাকে। আমি বললাম, আচ্ছা মিতু, আমি যদি 2 জন মানুষকে খুন করি তাহলে আমার কি সত্যি সত্যি জেল হবে নাকি ফাঁসি? ফোনের ওপাশ থেকে মিতু হাসতে হাসতে বলল, খুন? তাও আবার তুই? জানিস আজকে আমি মন খুলে আসলাম, তুই তো ভালোই জোকস করতে পারিস দেখি। আমি বললাম, মিতু দেখ, আমি কিন্তু একদম মজা করছি না, তুই আমার কথার উত্তর দে শুধু। মিতু বলল, দেখ ভাই, তোর আজাইরা পেঁচালের উত্তর আমি দিতে পারবো না। এবার আমি মন খারাপ করে বললাম, থাক তুই, তোর বলতে হবে না। দেখিস সত্যি আমি একদিন ওদের খুন করব। শুধু আমার সাথেই কেন এমন হয়? কি অপরাধ করেছি আমি? মিতু বলল, রনি, এই রনি, তোর কি হয়েছে বলতো হঠাৎ করে? আমি বললাম, কি বলবো, অনেক কিছু হয়েছে। মিতু বলল, আচ্ছা তাহলে হাসপাতালে চলে আয় রিপনকে নিয়ে, আমার হাতে কিছু কাজ আছে, আগে কাজটা শেষ করি। ফোনটা কেটে দিলাম। আচ্ছা সকালে কি আমার চোখের দেখা ভুল ছিল? হতেও পারে, আবার নাও হতে পারে। কিছুক্ষণ পর আম্মু ডেকে বলল নাস্তা করতে। রুম থেকে বের হয়ে টেবিলে গিয়ে বসতেই চাচা বলল, কি ভাতিজা, হঠাৎ এত রেগে গেলে কেন? আমি মাথা নিচু করে বললাম, এই তো চাচা,
এমনি একটু মজা করলাম। চাচি আম্মা সবাইকে খেতে বলে আমাকে বলল, রনি তোর বড় বোনের জন্য একটা সম্বন্ধ এসেছিল, তুই একটু খোঁজ খবর নিয়ে দেখিস তো। চাচির বলা কথাটা শুনেই যেন আমার বুকের ভেতরে একটা মোচড় দিয়ে উঠল, হাত থেকে রুটিটা নিচে পড়ে গেল। মায়া আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে ইশারা করে বলল, সব কিছু ঠিক হয়ে যাবে। আর তোর আমাকে নিয়ে এত চিন্তা কেন? আম্মু আমার কাছে এসে বলল, কি হয়েছে বাবা তোর? টেবিলের নিচ থেকে রুটিটা নিতে গিয়ে দেখি মায়ের দেওয়া চিঠিটা সৎ বাবার পকেটে ভেসে আছে।